الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون وقال الله تعالى في مقام آخر كلوا واشربوا حتى يتبينوا لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج بيت وصوم رمضان وقال النبي صلى الله عليه وسلم في مقام آخر من لم يدع قول الزور وعمل به والزهل فليس لله حاجة أن يطع شرابه وطعامه সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসে 4টি রোজা উপস্থিত করেছেন, সুস্থ সবল রেখেছেন। তারপরে পবিত্র সাপ্তাহিক জুমায় তিনার সন্তুষ্টির উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বের মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় উপস্থিতি, আজকে পবিত্র জুমায় যে বিষয়ে বক্তব্য দিব বলে মনস্থাপনা করেছি তা হলো রমজান সম্পর্কিত কিছু মাসলা মাসাইল। বর্তমান আমরা যে মাসটিতে অতিবাহিত করছি সকলের অবগত, সকলের জানা রমজান মাস। আল্লাহ তাআলার নিকট 12টি মাস যেমন বাংলা ইংরেজিতে হয়ে থাকে, অনুরূপভাবে আরবিতেও 12টি মাস আমাদের কাছে পরিচিত। তন্মধ্যে মহান রব্বুল আলামিনের কাছে একটি খুব গুরুত্বপূর্ণ মাস, খুব ভিন্ন প্রকৃতির মাস, সেটা হচ্ছে রমজান মাস। কেন এই রমজান মাসের জন্যে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের প্রস্তুতি গ্রহণ করে থাকেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে যাবতীয় কৌশল, যাবতীয় পথ বান্দাদের জন্য উন্মুক্ত করে দেন। কিন্তু আমরা হতভাগা আল্লাহ তাআলার বান্দা বা মুসলিম, সেই পথগুলো আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারি না। সে আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার করুণা আমরা আমাদের জীবনে সঠিকভাবে বাস্তবায়ন না করার ফলে আল্লাহ তাআলা যে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার যে সমস্ত পথ পদ্ধতি উল্লেখিত করেছেন সেগুলো আমরা আমাদের জীবনে কোনোভাবেই কার্যক্রম করতে পারি না, যার কারণে পুরোটা মাস চলে যায়। এরকম করতে করতে আমাদের জীবনে যত বছর অতিবাহিত হয়েছে, একাধিক পবিত্র রমজান মাস এসেছে আর চলে গিয়েছে, কিন্তু আমরা গ্যারেন্টির সহিত বলতে পারবো না যে অমুক বছরের রমজান মাসটি পরিপূর্ণ আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আমরা অতিবাহিত করেছি বা আমরা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পেরেছি। আমরা এই কথা বলতে পারবো না। তার কারণ হলো যে রমজান মাস কি, সিয়াম কি জিনিস, সিয়ামের গুরুত্ব ফজিলত তো আমরা শুনেছি, কিন্তু সিয়ামটা কেমন প্রকৃতির আল্লাহ তাআলার ইবাদত বা ইবাদত আসলে কি, এবাদত বলতে আল্লাহ তাআলা আমাদের কাছে কি দাবি করেন
সে সম্পর্কে আমরা জানি না। না জানার ফলে আমরা আল্লাহ তাআলার যেগুলো আদেশকৃত ইবাদত রয়েছে সেই ইবাদতগুলো হয়তো মূলত আমরা করি, কিন্তু আমরা সেই ইবাদতের মাধ্যমে প্রকৃতপক্ষে মনের তৃপ্তি অর্জন করতে পারি না। আল্লাহ তাআলার কাছে আমরা সঠিক বান্দা হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারি না। এর অন্যতম কারণ হচ্ছে ইবাদত সম্পর্কে আমাদের জ্ঞান না থাকা। ইবাদত আসলে কি? মহান রব্বুল আলামিন নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইবাদত আসলে কি সে সম্পর্কে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কিন্তু আমরা সে বিষয়ে কোনোদিন আমরা অনুধাবিত হইনি বা আমরা কখনো চিন্তা ভাবনা করিনি যে আসলে ইবাদত বলতে কি বুঝায়। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যে। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন সম্প্রদায়কে শুধুমাত্র আমার ইবাদতের জন্য পৃথিবীতে প্রেরণ করেছি বা সৃষ্টি করেছি। কিন্তু ইবাদত যে করার জন্য সৃষ্টি করেছে এটা আমরা জানলাম, কিন্তু ইবাদতটা কেমন হবে যার মাধ্যমে আল্লাহ তাআলার সহজে সন্তুষ্টি অর্জন করতে পারবো, বা আমরা আমাদের ইবাদতটাকে 100% 100-এর মধ্যে 100% আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, এরকম আশা আমরা তখনই জানতে পারবো যখন ইবাদত সম্পর্কে আমাদের জ্ঞান থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের একাধিক পথ পদ্ধতি তার সাহাবীদেরকে শিখিয়ে দিয়ে গেছেন তিনি জীবদ্দশা থাকা অবস্থায়। অনুরূপভাবে পরম্পরা হিসাবে চলে এসেছে সাহাবী, তাবি, তাবেঈনদের এবং সালফে সালেহিনগণ যে পদ্ধতি বা যে নিয়ম অনুসরণে ইবাদত করেছে, যে নিয়াত অনুসারে ইবাদত করেছে, সেই অনুপাতে আমাদের ইবাদত হতে হবে, নইলে আমরা আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ ইবাদতের হক আদায় করতে পারলাম না। ইবাদতের লাগউই বা শারঈ যে অর্থ বা আবিধানিক যে অর্থ, ইবাদত বলতে আসলে কি বোঝায়, সালফে সালেহিনগণ বলেন, আল ইবাদাতু আলাল মা'নাল লাগউই গায়াতুত তাজাল্লুলি ওয়া ইফতিকারি ওয়াল ইস্তিকানাতি। ইবাদতের অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে চূড়ান্ত বিনয়ী। ভালো করে শুনেন, চূড়ান্ত বিনয়ী, ভক্তি, অসহায়তা প্রকাশ করা এবং পূর্ণভাবে আল্লাহ তাআলার মুখাপেক্ষিতা হওয়া। চূড়ান্ত বিনয়ী, আমার থেকে আপনারা বাংলা বেশি বুঝবেন। চূড়ান্ত বিনয়ী মানে হচ্ছে কি, একটি উদাহরণ দিলে সহজভাবে বোঝা যায়। কোনো মানুষ যদি কোনো দুর্যোগের সময় বা কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়, আর সে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যে কোনো মানুষের কাছে বা কোনো ব্যক্তির কাছে যখন আশ্রয় প্রার্থনা করে, তখন তার নিজস্ব কোনো কিছু কি থাকে না। যেমন একটা কোনো দুষ্কৃতীর হাতে আমি ধরা পড়েছি, সে আমাকে মেরে ফেলার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে, সেই সময় আমি তার কাছ থেকে বাঁচার জন্যে যাবতীয় কৌশল আমরা করে নিই, কিন্তু সে সময় আমাদের ব্যক্তিগত কোনো কিছুই থাকে না, সমস্ত কিছুই আমরা তার কাছে উজাড় করে দিই, তার কাছে আমরা সমস্ত কিছু সব কিছু তার কাছে রেখে দিই যে ভাই এর বিনিময়ে আমাকে তুমি মুক্তি দাও। আমরা দুনিয়ার ব্যাপারে এটা বেশ ভালো করে বুঝেছি, কিন্তু যখনই আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে চূড়ান্ত বিনয়ী বিষয়টা আসে, তখন আমরা কিন্তু এটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না। ইবাদতে থাকি কিন্তু আমাদের মন তাকে অন্য জায়গায়, ব্যবসা বাণিজ্যে, ফসল বাণিজ্যে, বিভিন্ন কর্মক্রিয়াতে আমাদের মনটা চলে যায়। কিন্তু ইবাদত প্রকৃতপক্ষে যে আল্লাহ তাআলার জন্য, যখন আল্লাহ তাআলার ইবাদতে যখন দাঁড়াবো বা যা কিছু আল্লাহ তাআলার ইবাদত রয়েছে সমস্ত ক্ষেত্রে চূড়ান্ত বিনয়ী হতে হবে। সর্বক্ষেত্রেই, সর্ব ইবাদতের ক্ষেত্রে চূড়ান্ত বিনয়ী হতে হবে, নইলে আল্লাহ তাআলার পূর্ণ ইবাদতের হক আমরা আদায় করতে পারবো না। ভক্তির সহিত ইবাদত করতে হবে, এমনটা নয় যে প্রথাগত বাপদাদার সূত্রে আমরা সালাত পেয়েছি, সিয়াম পেয়েছি, যাকাত দিতে হয়, হজ করতে হয়, এগুলো আমরা পেয়েছি বলেই করছি, এমনটা যেন না হয়। বরং আমাদেরকে ভালোবাসার সহিত করতে হবে। যেমন একটা স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, বা একজন
একজন তার অন্তরের অন্তরস্থর যে ব্যক্তির সাথে তার ভালোবাসা থাকে তার থেকে শতাধিক পরিমাণে বেশি ভক্তির সহিত ভালোবাসার সহিত আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। ভালোবাসার মধ্যে কোনো রকম ত্রুটি থাকলে হবে না। যদি ত্রুটি থাকে তাহলে আমরা ইবাদতের পূর্ণ শর্ত আমরা পালন করতে পারলাম না, আর আল্লাহ তাআলার পূর্ণ সওয়াবের অধিকারীও আমরা হতে পারবো না। অসহায়তা প্রকাশ করা, যখন আল্লাহ তাআলার ইবাদত করব তখন আমাদেরকে অসহায়তা প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলার কাছে নিজের যাবতীয় সব কিছু সঁপে দিতে হবে। আল্লাহ, তুমি ব্যতীত আমার কোনো কিছুই নেই, তুমি ব্যতীত আমি একজন জড়বস্তু, আমি একটি পাথর যার কোনো মূল্য নেই, যার কোনো দাম নেই। তুমি ছাড়া আমার পৃথিবীতে কোনো দাম নেই। তোমার সন্তুষ্টির জন্য ইবাদত করছি, তোমাকে ভালোবাসার জন্য ইবাদত করছি। তুমি ছাড়া আমার পৃথিবীতে কোনো মূল্য নেই। তোমার কাছে আমার যাবতীয় সব কিছু সঁপে দিলাম, তুমি আমার ইবাদত গ্রহণ করো। এইরকমভাবে অসহায়তা প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলার কাছে বলতে হবে, আমার জীবনের কোনো মূল্য নেই, আমার জীবনের কোনো উদ্দেশ্য নেই, আমার জীবনে আসার ক্ষেত্রে কোনো আমার লোভ লালসাও নেই, সমস্ত কিছুই তোমার জন্যে। তুমি ছাড়া আমি অসহায়। হাত তুলে আল্লাহর কাছে আমাকে অসহায়তা প্রকাশ করতে হবে, আমাকে আল্লাহ তাআলার কাছে কমজোরি প্রমাণ করতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাকে দুর্বলতা প্রকাশ করতে হবে। তাহলে আল্লাহ তাআলার ইবাদতের পূর্ণ শর্ত আমরা যথাযথভাবে পালন করব। মুখাপেক্ষিতা হতে হবে। আল্লাহ তাআলার কাছে যখন যা কিছু ইবাদত করব তখন শুধুমাত্র আল্লাহর জন্যই হতে হবে, পৃথিবীর কোনো ব্যক্তির জন্যে সে ইবাদত যেন না হয়। আমরা সিয়াম পালন করছি, আমরা সালাত আদায় করছি, আমরা হজ পালন করছি, আমরা যাকাত আদায় করছি, তারপরে পরে বিভিন্ন শিরক এবং বেদাত আমলের সাথে যুক্ত আছি। এটা কিন্তু ইবাদতের পূর্ণ অর্থ নয়। ইবাদতের অর্থ হতে হবে পূর্ণ মুখাপেক্ষিতা আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্যই হতে হবে। তা ব্যতীত পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো ব্যক্তির জন্যে, কোনো মাজারের কাছে, কোনো বিভিন্ন জড়বস্তুর কাছে, কারো কাছে কোনো কিছু আল্লাহর যা দায়িত্ব তা অপরের কাছে সঁপে দেওয়া আমাদের জন্য কাম্য নয়। যদি আমাদের আমলে এরকম থাকে তাহলে আমরা আল্লাহ তাআলার পরিপূর্ণ ইবাদতের পূর্ণ সত্য পালন করলাম না। তাহলে ইবাদতের মূল অর্থ যা বোঝা যাচ্ছে যে আমাদের নিজস্ব কোনো কিছু বাদ না কিছু থাকা বা সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে সঁপে দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। সালাতের ক্ষেত্রে হোক, কিংবা সিয়ামের ক্ষেত্রে হোক, কিংবা হজের ক্ষেত্রে হোক, বা বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে হোক না কেন। এবার আসি, ইবাদত তো জানলাম। এবার আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য একাধিক পৃথিবীতে ইবাদত রয়েছে। তার মধ্যে সব থেকে উৎকৃষ্ট মানের ইবাদত হচ্ছে সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের মূল স্তম্ভ বা খুঁটি হিসাবে হাদিস বর্ণনা করে বলেন, 5টি স্তম্ভ রয়েছে। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া শাওমি রমজান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের 5টি বুনিয়াদ, 5টি খুঁটি, 5টি স্তম্ভ। এক হচ্ছে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার ব্যাপারে সাক্ষ্য দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে সাক্ষ্য দেওয়া, আল্লাহ তাআলার পরে সাক্ষ্য দেওয়ার পরে সমস্ত পৃথিবীর মাবুদকে, যা যাবতীয় যা মাবুদ আছে বা যারা ইবাদতের দাবি করে যে আমাদেরও ইবাদত করতে হবে, এগুলোকে নাকচ করে আল্লাহ তাআলাকে একমাত্র ইবাদতের যোগ্য হিসাবে প্রমাণ দেওয়া বা নিজের গওয়াহি দেওয়া, শাহাদাত দেওয়ার পরে পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চূড়ান্ত শেষ নবী বা আল্লাহ তাআলার বান্দা হিসাবে মেনে নেওয়া। তারপরে পরে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে ইকামিস সালাত, সালাত আদায় করা। সালাত আমরা দীর্ঘদিন যাবত আমরা করে থাকি, কিন্তু সালাত করার পরেও হাজার ন্যায় অন্যায় ইসলাম বিদ্বেষমূলক কর্মের সাথে আমরা অহরহ যুক্ত হয়ে যাই। সালাত আদায় করার পরেও এমনটা নয় যে সালাত আদায় করলে তার দ্বারাই গুনাহ হবে না। না, একজন মুমিনের ক্ষেত্রেও গুনাহ হওয়া স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম জাতি গুনাহ করবেই। নবীগণদেরও ভুল হয়েছিল এবং সালফে সালেহীগণদেরও ভুল হয়েছিল, তাবা তাবেঈ সাহাবাদেরও ভুল হয়েছিল, কিন্তু
ভুল হওয়া মানে সেটার প্রতি অটল থাকা নয়। একজন মুমিনের বৈশিষ্ট্য ভুল হওয়ার পরে পরে সেটাকে সংশোধন করে নেওয়া, সেটাকে আল্লাহ তাআলার কাছে এসে মাপ চেয়ে নেওয়া, এটাই হচ্ছে প্রকৃত ভুলের অর্থ। এমনটা নয় ভুল করেছি বলে তার প্রতি অটল থাকবো, এমনটা নয়। একজন সালাত আদায় করছে, সালাত আদায় করার পরে সে ভুল করা স্বাভাবিক, কিন্তু ভুল করে সে সংশোধন করে নেবে, এটাই তার জন্য কাম্য। কিন্তু এখানে যে বিষয়টি বলতে চাচ্ছি, আমরা আমাদের 30 বছর 60 বছর বা 12 বছর 24 বছর ধরে আমরা সালাত আদায় করে যাচ্ছি, কিন্তু আমাদের কখনো সচেতনতা বা অন্তরে কোনোদিন বাধা দেয় না যে এটা ইসলাম বিদ্বেষমূলক কাজ, বা ঘুষ খাওয়া, বা শয়তানি করা, বা বিভিন্ন মানুষের প্রতি অত্যাচার করা, যাবতীয় ইসলাম বহির্ভূত কাজের সাথে আমরা অহরহ যুক্ত হয়ে যাই, কিন্তু আমাদের অন্তর কখনো সাড়া দেয় না। কারণটা কি? কারণটা হলো যে আমরা সালাত আদায় করি, সালাত যে একটা আল্লাহ তাআলার ইবাদত, সে ইবাদত সম্পর্কে আমাদের জ্ঞান নেই। ইবাদতের অনুপাতে, ইবাদতের যা সংজ্ঞা বললাম, যা অর্থ বললাম, সেই অনুপাতে যদি আমরা ইবাদত করে থাকি, তাহলে আমাদের দ্বারা যেমন ভুল হওয়া স্বাভাবিক, তেমনি আমাদের দ্বারাও ক্ষমা চেয়ে নেওয়া অতীব সহজ বা অতীব সহজ বিষয়। এর মধ্যে কোনো রকমের ফাঁক নেই। আমাদের দ্বারাই ভুল হতেই পারে, সঙ্গে সঙ্গে এসে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নিতে হবে। আমরা ভুলের প্রতি অটল থেকেই গিয়েছি, ভুল থেকে কখনো নিজেকে সংশোধন করার মনস্কামনা করিনি, অন্তরে জাগ্রত করিনি। কারণ হলো এটাই, যখন আমরা সালাতে আদায় করি, সালাতে যখন দাঁড়াই, তখন আমাদের মনটা ইবাদতের পূর্ণ শর্ত অনুপাতে হয় না, ইবাদত সম্পর্কে আমাদের জ্ঞান থাকে না, যার কারণে শুধু সাজদার রুকু ইমামের সাথে করেই যায়, আর তাতে আমাদের কোনো ইমানের কোনো পরিবর্তন হয় না, শারীরিকও কোনো পরিবর্তন হয় না, মানসিকতাও কোনো পরিবর্তন হয় না। শ্রদ্ধেয় উপস্থিতি, সালাতের পরে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে রমজান মাসে সিয়াম পালন করা। সিয়াম একটি অতীব গুরুত্বপূর্ণ ইবাদত, এটা ফরজ ইবাদত। যেমন সালাত মানুষের প্রতি ফরজ, তেমনি সিয়ামও মানুষের প্রতি ফরজ। সিয়াম যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে তার জন্য হাদ জারি করা হয়েছে, তার জন্য শাস্তি নির্ধারিত করা হয়েছে। সালাত যেমন ফরজ, তেমন সিয়াম হচ্ছে ফরজ। শ্রদ্ধেয় উপস্থিতি, তাহলে আমাদের আজকে মূল বিষয় হবে সিয়াম সম্পর্কিত বিভিন্ন মাসলা মাসাইল জানা। আসুন, সিয়াম আমাদেরকে পালন করার পূর্বে প্রথম আমাদেরকে জানতে হবে ইবাদত সম্পর্কে। কেননা সিয়াম একটি ইবাদত, সিয়াম একটি ইবাদত। ইবাদত সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করলাম বা বুঝলাম যে ইবাদতটা কি। এবার একাধিক ইবাদত আমরা পালন করতে প্রস্তুত। যেহেতু আমরা ইবাদত কাকে বলে তা বুঝে নিলাম, তার মধ্যে এই বর্তমান সময় অতিবাহিত সময় হচ্ছে সিয়াম। সিয়াম একটি ইবাদত। তাহলে কেমনভাবে ইবাদত করতে হবে? অতি ভক্তির সাথে, ভালোবাসার সাথে, বিনয়ের সাথে, আল্লাহ তাআলার কাছে অসহায়তা প্রকাশ করার সাথে, আল্লাহ তাআলার মোকাফেক্ষী হওয়ার সাথে আমাদের ইবাদত করতে হবে। এবার আসি, আমাদেরকে সিয়াম সম্পর্কে কিছু জ্ঞান নেওয়া প্রয়োজন। সিয়াম আসলে কি? সিয়াম বলতে আমরা কি বুঝে থাকি? সিয়াম কি শুধুমাত্র আমাদের উপরেই নির্ধারিত করা হয়েছে, না পূর্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তীয় কওমদের প্রতি, জাতের প্রতি সিয়াম অবধারিত ছিল? প্রথমে আমরা জেনে নিই যে সিয়ামের শাব্দিক অর্থ বা পারিভাষিক অর্থ। আমরা সিয়াম বলতে যেটা বুঝে থাকি, সিয়ামের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, আর যার পারিভাষিক অর্থ হচ্ছে ফজর উদয় হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, খাদ্য, স্ত্রী মিলন এবং যাবতীয় সিয়াম বিনষ্টকারী বিষয় থেকে পরিত্র হওয়া বা দূরে রেখে আল্লাহ তাআলার সিয়াম পালন করা। ফজর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় সিয়াম বিনষ্টকারী, পানাহার এবং খাদ্য থেকে বিরত রেখে যে সময় অতিবাহিত করি তাকেই মূলত সিয়াম বলা হয়। এইখানে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে শুধু পানাহার আর খাদ্য থেকে বিরত রেখে বা স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকলাম, তাতে কি আমার সিয়ামের পূর্ণ অধিকার বা পূর্ণ শর্ত আমরা কি পালন করতে পারলাম? এই তিনটি জিনিস আমরা পালন করি, কিন্তু তারপরে যে বিষয়গুলো থাকে
সেগুলো আমরা লক্ষ্য করি না, আমরা খাইও না, আমরা পানও করি না, আমরা স্ত্রীর কাছাকাছিও যাই না, কিন্তু আমরা সিয়াম থাকা অবস্থায় চুগলিখড়ি করি, বেমিথ্যা কথা বলি, গীবত করি, মানুষের প্রতি অত্যাচার করি, ঘুষের সাথে সম্পৃক্ত করি এবং যাবতীয় ইসলামের বিদ্বেষমূলক অনর্থক কথাবার্তা বলি, যাবতীয় আমল থেকে আমরা বিরত থাকি, সালাত আদায় করি না, এমন সিয়াম পালনকারীও আছেন। এই সমস্ত আমল করে আর সিয়াম পালন করে, তার কি সিয়ামটা পরিপূর্ণ হলো? সে কি সিয়ামের পূর্ণ সওয়াবের অধিকারী হতে পারবে? না, কখনোই হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালি বিহি ওয়াজ জাহলি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াতা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিলেন, যে ব্যক্তি সিয়াম পালন করলো অথচ অনর্থক কথাবার্তা থেকে দূরে সরে রাখতে পারলো না, বেহাইয়া বেলালাপনা থেকে দূরে সরতে পারলো না, ইসলামের বিদ্বেষ কর্মক্রিয়া থেকে নিজেকে পবিত্র করতে পারলো না, জাহেলি যে সমস্ত আমলগুলো ছিল সেগুলো করতেই থাকলো, যা অন্য মাসে যাবতীয় যে সমস্ত নোংরামি কাজ করছে সেগুলো সিয়াম থাকা অবস্থায় তার ধারাবাহিকতা রয়েছে, সেই ব্যক্তির খাওয়া বা না খাওয়া আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই যায় আসে না। বিষয়টি হলো এমন, আমি সিয়াম পালন করেছি, খাই না সারাদিন, পানও করি না, কোনো পানীয় দ্রব্য পান করি না, স্ত্রীর কাছাকাছি যাই না, কিন্তু আমি পৃথিবীর যত গুনার কাজ যেগুলো সাধারণ আমরা করে থাকি, বা মানুষের প্রতি অত্যাচার করা, মানুষের হক নষ্ট করা, মানুষের প্রতি জুলুম করা এবং এই যাবতীয় ইসলামের বিদ্বেষমূলক যেগুলো কাজ আমরা জানি যে এটা অন্যায়মূলক কাজ, সেগুলো থেকে আমরা নিজেকে পবিত্র করতে পারলাম না, তাহলে জেনে রাখুন আমাদের সিয়ামের পূর্ণ সওয়াবের অধিকারী আমরা হতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সহিত সিয়াম পালন করলো, তা সেই ব্যক্তির পূর্বের যাবতীয় গুনাহ কথা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি আমাদের মধ্যে এই সমস্ত ইসলাম বিদ্বেষমূলক অনর্থক কথাবার্তা বা যাবতীয় অপকর্মে হতে নিজেকে বিরত না করতে পারি, তাহলে আল্লাহ তাআলার এই যে আমাদের বিগত গুনাহ কথাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বা যে সব আমাদের সিয়ামের মধ্যে রেখেছেন সেই সিয়ামের আমরা পূর্ণ অধিকারী হতে পারবো না। তাহলে আমাদেরকে সিয়াম পালন করতে হবে, যাবতীয় ইসলামের বিদ্বেষমূলক কর্মক্রিয়া, কথাবার্তা, আমল সমস্ত কিছু দূরে রেখে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। তাহলেই আমরা আল্লাহ তাআলার যে সমস্ত সিয়ামের ফজিলত বা মর্যাদা রেখেছে তার অধিকারী হতে পারবো, নচেত আমরা পূর্ণ সওয়াবের অধিকারী হতে পারবো না। আল্লাহ তাআলা যে পুরস্কার আমাদের জন্য রেখেছে সিয়ামের জন্যে, তার পূর্ণ অধিকারী আমরা হতে পারবো না। এবার আসি যে সিয়াম কি শুধুমাত্র আমাদের জন্য অবধারিত করা হয়েছে, না পূর্ববর্তী কওমদের জন্য অবধারিত করা হয়েছিল? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদাররা, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে, অবধারিত করা হয়েছে, যেমনটা অবধারিত করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী কওমদের প্রতি, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যাতে করে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আমাদের পূর্বেও কওমদের প্রতি সিয়াম ফরজ ছিল, সিয়ামের বিধান ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াউম আশুরা ফিল জাহিলিয়াতি, পূর্বে যে সমস্ত সিয়াম ছিল তার মধ্যে উল্লেখযোগ্য সিয়াম হচ্ছে ইয়াউমে আশুরা। আশুরার সিয়াম ফরজ। এই যে আমরা রমজান মাসে সিয়াম পালন করে থাকি, এর পূর্বে যে সিয়াম ছিল সেটা ছিল ইয়াউমে আশুরা। আশুরার যে সিয়াম আমরা পালন করে থাকি
সে সিয়ামটা পূর্ববর্তী জাহেলি যুগে, যে আল্লাহ নবীর পূর্বের যুগকে বলা হয় জাহেলি যুগ, সে সময়েও এই সিয়ামের বিধান ছিল, এই সিয়াম অবধারিত ছিল, জাহেলি ইহুদি নাসারারা পালন করত। তারপরে সুম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসিয়ামি হাত্তা ফারাজা রমাজান, তারপরে আল্লাহ তাআলা যখন এই রমজান মাসের সিয়ামকে ফরজ করলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন কি, মান শাআ ফালইয়াসুম ওয়া মান শাআ আফতারা, অর্থাৎ ফরজ মাসের যে রমজান মাসের সিয়াম রয়েছে সেটাকে অবধারিত, সেটাকে পালন করতেই হবে। আর তারপরে আশুরা, যার ইচ্ছা সে পালন করবে, যার ইচ্ছা সে পালন করবে না। এই হাদিস থেকে যেটা স্পষ্ট হয় যে পূর্ববর্তী জাহেলি কওমদের প্রতি বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওমদের পূর্বে যে সমস্ত কওম ছিল তাদের প্রতি সিয়াম ফরজ ছিল, সিয়াম অবধারিত ছিল। কিন্তু তাদের এবং আমাদের মধ্যে সিয়ামের পার্থক্য হলো, ইহুদি নাসারাদের সিয়ামের কর্মকাণ্ড হচ্ছে তারা সেহরি বা ইফতার দেরিতে করা বা সেহরি না খাওয়া, এটা ছিল ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার। বর্তমান সময়ে যদি আমরা আমাদের পার্শ্ববর্তী জামাত যারা দাবি করে বা বিভিন্ন দল সংগঠন বা দাবি করে বা বিভিন্ন ফিরকায় দাবি করে, তাদের কর্মক্রিয়ার মধ্যে এই ইহুদি নাসারাদের চাল চলন, তাদের আকীদা বা তাদের যে সমস্ত সিয়াম সম্পর্কিত জ্ঞান বা তারা যেমনভাবে করত তাদের মধ্যেও তা আমরা পাই। যেমন দেখবেন ইফতারকে দেরি করে করা, এটা ছিল ইহুদি নাসারাদের কর্মক্রিয়া। এমনকি সেহরি না খাওয়া, এটাও ছিল ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার। তাহলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান আমাদের কাছে স্পষ্ট, তখন আমাদের জন্যে এটা কাম্য নয় বা এটা জায়েজ নয় যে জাহেলি কোনো কওমদের জায়েজ বা বহিরাগত সম্প্রদায়ের কোনো নীতি বা কোনো নীতিকে নিজের আমলের জন্যে গ্রহণ করা, এটা আমাদের জন্য ঠিক নয়। যারা এরকম কর্মক্রিয়া করে তাদের হিসাব আল্লাহ তাআলার কাছে তাদের কি হিসাব হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। শ্রদ্ধেয় উপস্থিতি, এবার আসি যে সিয়াম আমাদের পূর্ববর্তী লোকদের প্রতিও ফরজ ছিল আর আমাদের প্রতিও ফরজ করেছেন। এখানে একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, কেন ফরজ করেছেন, কেন অবধারিত করেছেন? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, যাতে করে তোমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষীর যে সমস্ত আযাব রয়েছে সে সমস্ত আযাবের ভয় ভীতি করে নিজের জীবনের পরিবর্তন করতে পারো। 11টি মাস তো আমরা ইবাদত করি, কেন আমরা মুত্তাকি হতে পারি না? কিন্তু এই রমজান মাসে কেন আল্লাহ তাআলা নির্ধারিত করে দিলেন যে তোমরা এই মাসের মধ্যে তোমরা মুত্তাকি হওয়ার সুযোগ রয়েছে, তোমরা পরহেজগারিতা হওয়ার সুযোগ রয়েছে? কেন? এর বিশ্লেষণ এমনটাই যে আমরা যারা সিয়াম পালন করি তারা কিন্তু আমরা যদি আল্লাহ তাআলাকে না ভয় করি, আল্লাহ তাআলার উদ্দেশ্যে যদি না করি বা নিজের নফসকে যদি কন্ট্রোল না করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য সিয়াম পালন করা সম্ভব হবে না। কেননা একজন সিয়াম যখন কেউ পালন করে, সে যদি ইচ্ছা করে সে গোপনীয়ভাবে খাদ্য বা পানীয় দ্রব্য পান করতে পারে, স্ত্রীর সাথে সহবাস করতে পারে, এখানে অপর কোনো মানুষ জানতে পারবে না। সে গোপনে হলেও এ কাজটি করা তার জন্য সম্ভব, কিন্তু সে করে না। কেন? যে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে যে আমি যদি এই কাজটি করি তাহলে আল্লাহ তাআলার যে সিয়ামের বিধান রয়েছে তা আমি উল্লঙ্ঘন করলাম, তা আমি পালন করলাম না। আমি যদি এই কর্মক্রিয়াগুলো করি আল্লাহ তাআলা আমাকে দেখবেন, আল্লাহ তাআলা আমাকে এর জন্য শাস্তি দান করবেন। আমি আমার নফস যে চাই তার বিরুদ্ধে আমি রমজান মাসে যারা সিয়াম পালন করে তারা সারা রমজান মাস তাদের নফসের বিরুদ্ধে জিহাদ করতে থাকে। আর একটি মানুষ যখন 30 দিন যাবতীয় গুনাহ পাপাচার কাজ থেকে দূরে থাকতে পারে, তখন তার জন্য পরবর্তী মাসগুলো অতীব সহজ হয়ে যায় গুনাহ এবং যাবতীয় পাপ থেকে নিজেকে পবিত্র রাখার জন্যে। তাই আল্লাহ তাআলা বলেন এই রমজান মাস হচ্ছে তোমাদের জন্য একটি খুবই সুবর্ণ মাস, যে মাসের মাধ্যমে তোমরা ইবাদত বান্দেগী করতে পারো। এখানে আরো একটি উল্লেখযোগ্য বিষয় হলো, এমন কিছু মুসল্লিরা রয়েছে যারা 11 মাস কোন সালাত আদায় করে না, কিন্তু তারা রমজান মাসে সালাত আদায় করে। এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত। যদি সে ইবাদতের পূর্ণ অর্থ
অর্থ অনুপাতে সে যদি সালাত আদায় করে রমজান মাসে বা সিয়াম পালন করে রমজান মাসে, তাহলে তার জন্যে বাকি 11 মাস সেই আল্লাহ তাআলার ইবাদতগুলো খুব সহজ হয়ে যায় এবং পাপাচার থেকে নিজেকে পবিত্র রাখার জন্যে খুব সহজ হয়ে যায়। আর একজন মুত্তাকি তখনই হয় যখন যাবতীয় ইসলাম বিদ্বেষমূলক কর্মক্রিয়া, যাবতীয় পাপাচার কর্মক্রিয়া থেকে নিজেকে পবিত্র রেখে আল্লাহ তাআলার যাবতীয় আমলগুলো, যাবতীয় ইবাদতগুলো সূক্ষ্মাণুভাবে সে করে। তাই আল্লাহ তাআলা বলেন যে তোমরা এর মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে, তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারবে। শ্রদ্ধেয় উপস্থিতি, এই রমজানের সাথে সম্পৃক্ত যেটি বিষয় হলো আরও একটি, যে আমরা ইফতার বা সেহরি বা আমাদের খাওয়ার কতটুকু সময় রয়েছে, আমরা কতক্ষণের মধ্যে আমরা খাওয়া শেষ করব বা খাওয়া শুরু করব। আল্লাহ তাআলা এর জন্য বিধান, আল্লাহ তাআলা এর জন্য স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানু লাকুমুল খায়তুল আবিয়াজু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর। আল্লাহ তাআলা বলেন, তোমরা খাও, পানাহার করো যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে স্পষ্ট না হয়ে যায় সকালের ফজরের আকাশে যে সাদার বর্ণালী যা আকাশে প্রভাসিত হয় বা আকাশ যে ফর্সা হয়, যতক্ষণ পর্যন্ত এটা তোমাদের কাছে স্পষ্ট না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাও এবং পানাহার করো। অর্থাৎ সূর্যাস্তের পর থেকে শুরু করে ফজরের আকাশ যখন একটু সাদা আব্রু বের হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা খানা এবং পানাহার করা আমাদের জন্য জায়েজ বা আমরা এটা করতে পারি। আল্লাহ তাআলার এটা আদেশ। সেহরি করা বা ইফতার করা এর হুকুম হচ্ছে, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এটা হচ্ছে সুন্নাত। এরপরেও বিভিন্ন ওলামা একরামগণ বা বিভিন্ন আলেমগণ একাধিক মত প্রকাশ করেছেন, তবে উৎকৃষ্ট মানের মত হচ্ছে এটা হচ্ছে সুন্নাত। এই সিয়াম সম্পর্কিত আরও যেগুলো আমল, সেটা হচ্ছে যে তারাবি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আরাম করা। এই তারাবি শব্দটা আসলে কোনো হাদিস বা কোরআন থেকে প্রমাণিত নয়। তারাবির যে মূল আমরা সালাত পালন করি এটা হলো কিয়ামুল লাইল বা যেগুলো আমরা তাহাজ্জুদ সালাত করি, পাঠ করি, পালন করি, সে তারই একটি সমার্থক শব্দ হচ্ছে তারাবির নামকরণ করা হয়েছে এই কারণে। ইবনে হাজার আসকালানি তিনি তার লিখনীতে এভাবে বলেছেন যে আরববাসীরা রমজান মাসে যখন তারা তারাবি বা সালাতুল লাইল পালন করত তখন তারা কি করত, সালাতে ইশার পর থেকে নিয়ে ফজরের আজান হওয়ার আগে পর্যন্ত তারা বিভিন্ন সালাত তারা এভাবে পাঠ করতে থাকতো। তবে তারা কি করত, 8 রাকাত, এই লিখনি থেকে 8 রাকাতের প্রমাণ হয়। আল্লাহর ইবনে হাজার আসকালানি বলেন, আরবে মক্কায় সাহাবা একরামগণদের আমল এটা। সাহাবা একরামগণ 4 রাকাত পালন করতেন। 4 রাকাত সালাত আদায় করার পরে তারা আবার এই কাবা তওয়াফ করা শুরু করতেন, অর্থাৎ একটু আরাম করতেন, কাবা তওয়াফ করতেন, বিভিন্ন জিকির আজকার করতেন, তারপরে জিকির আজকার আরাম করার পরে আবার 4 রাকাত পালন করতেন। অর্থাৎ আরাম করে সুস্থভাবে কষ্টর সহিত আদায় না করে আস্তে আস্তে আরামের সহিত পালন করার কারণে এর নামকরণ করা হয়েছে তারাবির শাব্দিক অর্থ হচ্ছে আরাম করা। অর্থাৎ আমরা যে তারাবির সালাত আদায় করি এটা আরামের সহিত পালন করতে হবে, যাতে করে আমাদের কোনো রকমভাবে কষ্ট না পাই। এমনটা নয় যে আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছি, 1-1.5 ঘন্টা তারাবির সালাত আদায় হচ্ছে, আমাদের বিশাল ক্লান্তি হয়ে গেছে, এটা নয়। বরং আস্তে আস্তে 2 রাকাত পড়ার পরে কিছুক্ষণ জিকির আজকার করা, একটু আরাম নেওয়া, শরীরকে একটু সুস্থ করে রাখা বা একটু আরাম করার পরে আমরা আবার পরের রাকাতগুলো পালন করব। এই তারাবির হুকুম হচ্ছে সুন্নাতুল মুআক্কাদা। এটা সুন্নাতে মুআক্কাদা, এটা কোনো ফরজ বিষয় নয়। এখানে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আমরা অনেক মানুষ মনে করে থাকি যে তারাবির সালাত যদি না আদায় করি তাহলে আমাদের সিয়াম পালন হবে না। এমনটা নয়, তারাবির সাথে আমাদের সিয়ামের কোনো সম্পৃক্ত নেই, বরং আমাদের সিয়ামের সাথে সম্পৃক্ত হচ্ছে যে ফরজ সালাত।
আমরা যদি কেউ ফরজ সালাত সঠিকভাবে আদায় না করি তাহলে আমাদের সিয়ামের ব্যাপারে কিলোকাল থেকে যেতে পারে। কিন্তু কোনো ব্যক্তি যদি অসুস্থতার কারণে বা বিভিন্ন কারণে যদি কেউ কোনো একদিন এই তারাবির সালাত আদায় করতে পারলো না, তার জন্যে কিন্তু কোনো হাদ জারি হয়নি, কোনো শাস্তি অবধারিত হয়নি বা তার জন্য কোনো সিয়ামের ত্রুটি বিচ্যুত হবে এমনটা নয়। অতএব আপনারা তারাবির সালাতের যতটুকু গুরুত্ব দিচ্ছেন, অবশ্যই একজন মুমিনের জন্য তারাবির সালাত হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে মানুষ রমজান মাসে কিয়ামুল লাইল করলো, অর্থাৎ তারাবির সালাত আদায় করলো, তার পূর্ববর্তী গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। অর্থাৎ একজন মুমিন এই সুবর্ণ সুযোগ কখনোই ছেড়ে দেওয়া উচিত নয়। অর্থাৎ কেউ যদি নিজেকে ঈমানদার দাবি করে, কেউ যদি নিজেকে মুমিন দাবি করে, তাহলে তার জন্য অবধারিত বা তার জন্য ও অবশ্যই এই তারাবির সালাতকে যথাযথভাবে পালন করা, বিনা অজুহাতে সামান্য কোনো ত্রুটির কারণে তারাবির সালাত ছেড়ে দেওয়া, এটা মুমিনের আখলাক বা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। তবে তারাবির সালাতের কারণে সিয়ামের কোনো বিচ্যুতি হয় না। তারপরে যে বিষয়টি আসছে যে তারাবির সালাত হলো, তারাবির সালাত পালন করলাম, সিয়াম সম্পর্কিত আরও একটি বিষয় যে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা আমাদের জন্যে যে সিয়ামের কাফফারা বা সিয়ামের ফিদিয়া বা সিয়াম কাজা করার বিষয়গুলো আছে, সেগুলো আমাদেরকে জানা দরকার। যে কি কি কারণে আমাদের কাফফারা দিতে হয়, কি কি কারণে আমাদেরকে ফিদিয়া দিতে হয়, বা কি কি কারণে আমাদেরকে কাজা আদায় করতে হয়, অর্থাৎ পরবর্তীতে সেগুলোকে আদায় করে নিতে হয়। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, আইয়ামাম মা'দুদাত, তোমরা দিনগুলিকে পূর্ণ করো। অর্থাৎ রমজান মাসে যে 30টি দিন বা 29টি দিন আমরা পেয়ে থাকি, সেগুলোকে আল্লাহ তাআলা বলছেন তোমরা যথাযথভাবে সিয়ামের মধ্যে পালন করো। তারপরে কি বলছেন, ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমাদের মধ্যে যদি কেউ সফরে থাকে বা কেউ যদি অসুস্থ হয়ে থাকে, তাহলে সেই দিনগুলি পরবর্তীতে সে পালন করে নিবে, অর্থাৎ কাজা আদায় করে নিবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ফামান তাতা আমিনকুম, আর তারপরে যদি কারো অসুস্থতা হয় বা তার কারো কোনো কিছু ক্ষমতা থাকে না, তাহলে সে ফিদিয়া দান করবে। তারপরে যারা ফিদিয়াকৃত যারা পড়ে বা যাদের জন্য ফিদিয়া জায়েজ, তাদের মধ্যেও যদি ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা মানে শক্তি নেই সিয়াম পালন করার, এরকম ব্যক্তিরা তারা ফিদিয়া দান করবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ফামা তাতাও খায়রান ফাহুয়া খায়রুল লাকুম, এই যারা ফিদিয়া দান করা ব্যক্তি, তাদের মধ্যে যদি আশঙ্কা থাকে কিঞ্চিত পরিমাণের যে আমাদের সিয়াম পালন করাটা আমার শক্তি আছে বা আমি সিয়াম পালন করতে পারবো, তাহলে তার জন্যে কল্যাণ রয়েছে সিয়াম পালন করার ক্ষেত্রে। আল্লাহ তাআলা তারপরে অংশ বলছেন, ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা সিয়াম পালন করো, কেননা সিয়ামের মধ্যেই তোমাদের কল্যাণ রয়েছে। এখানে বিষয়টি হলো যে সিয়ামের সাথে যেগুলো হাদ জারি করা হয়েছে বা শাস্তি নির্ধারিত করা হয়েছে বা জরিমানা নির্ধারিত করা হয়েছে, সেটি ছিল 3টি বিষয় এখানে স্পষ্ট হয়েছে। এক হচ্ছে কাফফারা। কাফফারা এক প্রকারের ব্যক্তি দিবে, সেই ব্যক্তি হলো যারা সিয়াম অবস্থায় তাদের স্ত্রীর সাথে জিমা করবে, তাদের স্ত্রীর সাথে নিজের খায়েশাত পূরণ করবে, সেই ব্যক্তির জন্য কাফফারা দিতে হবে। আর এই জন্য কাফফারা কি, যারা সিয়াম অবস্থায় এরকম কর্মক্রিয়া করবে তার জন্য কাফফারা আদায় করতে হবে। কাফফারা হচ্ছে কন্টিনিউ 60টা সিয়াম পালন করতে হবে, এর মধ্যে কোনো ছাড় দিলে হবে না। দ্বিতীয় নম্বর, যে সে ব্যক্তি 60 জন মিসকিনকে খাওয়ার দিতে হবে। তৃতীয় যেটা কাফফারা রয়েছে সেটা হচ্ছে একটি গোলাম আজাদ করে দেওয়া। গোলাম আজাদ, এখন তো বর্তমান সময়ে গোলাম নেই, আমাদের বাড়িতে কোনো গোলাম নেই যাকে আমরা আজাদ করে দেব, তবে আমাদের কাছে বেঁচে থাকছে দুটি পথ কাফফারা দেওয়ার। সেটি হচ্ছে 60টি রোজা কন্টিনিউভাবে লাগাতারভাবে, এর মধ্যে কোনো ফাঁক দিলে হবে না। যদি কেউ ফাঁক দেয় যায়, আমি 5টা করলাম, 5টা পরে পরে আবার একটা ছেড়ে দিলাম, যদি কেউ এমনটা করে তাহলে তার পরের থেকে আবার 1 থেকে শুরু হবে। 60টি রোজা তাকে কন্টিনিউ পালন করতে হবে, তাহলে তার কাফফারা পূরণ হবে। দ্বিতীয়, 60টি মিসকিনকে খাওয়ার দিতে হবে। যদি সে 60টি মিসকিন 1টিও মিসকিন কম দিয়ে দেয়, তাহলে তার পূর্ণ কাফফারা পালন করলো না। আর এই কাফফারা ব্যক্তি পরবর্তীতে সিয়ামগুলো তাকে পালন করতে হবে না। দ্বিতীয়
প্রকারের যে বিষয় হচ্ছে সেটি হচ্ছে ফিদিয়া দিয়ে দেওয়া। ফিদিয়া দিয়ে দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা পড়ে তাদের কয়েকটি শ্রেণী ভাগ করা হয়েছে। তার মধ্যে এক প্রকারের ব্যক্তি হচ্ছে আপনি যুবক ব্যক্তি হয়ে গেলেন, আর যুবক ব্যক্তি এখনও সেরকম বয়স হয়নি, কিন্তু আপনি এমন রোগে আক্রান্ত হয়েছে যা থেকে ভালো হওয়ার কোনো আশঙ্কা করা যায় না, আর ভালো হবে এরকম কোনো গ্যারান্টি পাওয়া যায় না। সেরকম ব্যক্তির জন্যে সে একটা মিসকিনকে, একটা রোজা, একটা মিসকিনকে সে খাদ্য দান করবে। তারপরে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে দ্বিতীয় প্রকার, যে এমন বয়স্ক মানুষ বা বৃদ্ধ বা বৃদ্ধা এমন বয়সে উপনীত হয়েছে যার কোনো শক্তি নেই যে সে সিয়াম পালন করবে, এরকম কোনো শক্তি নেই, তাহলে তার জন্যে সে ফিদিয়া দান করবে, একটি সিয়াম, একটি মিসকিনকে সে খাওয়ার দিবে। তারপরে এই দুই প্রকার ব্যতীত যাবতীয় কারণগুলো আছে সেগুলোর জন্য তাকে কাজা আদায় করতে হবে। কেউ যদি কোনো ক্রমে তার সিয়াম ছুটে গেল তাকে পরবর্তীতে পালন করতে হবে। যেমন মহিলাদের হায়েজ বা নেফাস বা বিভিন্ন জনিত কারণে তার যদি সিয়াম ছুটে যায় তাহলে তাকে সে সিয়ামগুলো পরবর্তীতে পালন করতে হবে। ফিদিয়া দেওয়ার ক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য বিষয়, কোনো একটি মানুষ যদি বর্তমান সময়ে অসুস্থ হয়ে যাওয়ার পরে কিন্তু সে পরবর্তীতে আবার ভালো হয়ে গেল, তাহলে সে ফিদিয়া দেওয়ার পরেও তার জন্য অবধারিত যে সে বাকি সিয়ামগুলো যেগুলো সে সিয়াম পালন করতে পারেনি তার জন্যে আগামী সিয়াম আসার পূর্বে তাকে সে সিয়ামগুলো পালন করে নিতে হবে। তাহলেই পরিপূর্ণভাবে কাফফারার শর্তগুলো পরিপূর্ণতা হবে। এছাড়া যাবতীয় কাফফারার যে শ্রেণীভাগ রয়েছে আর ফিদিয়ার যে শ্রেণীভাগ রয়েছে, এই দুই শ্রেণী বাদ দিয়ে যাবতীয় যা কিছু কারণ আপনি দেখিয়ে যদি আপনি সলাৎ বাদ দেন, আপনার সেই সলাতের ফিদিয়াও হবে না, কাফফারাও হবে না, আপনাকে সেগুলোকে কাজা আদায় করতে হবে। পরবর্তীতে আপনাকে আগামী রমজান আসার পূর্বে সেগুলোকে আপনাকে পালন করে নিতে হবে। আর একটি বিষয়, তারপরে আমি আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে সিয়ামের নিয়াত করা কীরকম। সিয়ামের তো নিয়াত করতে হয়। বিভিন্ন মাযহাবী ভাইয়েরা তো এক দোয়া রয়েছে, তারা দোয়া বলে সিয়ামের নিয়াত করে, কিন্তু আমরা তো আহলুল হাদিস দাবি করি, কিন্তু আমাদের জন্য কি সিয়ামের কোনো নিয়াত নেই? অবশ্যই নিয়াত আছে, কেন নিয়াতবিহীন কোনো আমল হয় না। কেন কোনো মানুষের যদি কোনো নিয়াত না থাকে কোনো কর্মের, তাহলে তার সে কর্মটা পরিপূর্ণতা পায় না। অনুরূপভাবে সিয়ামের যে নিয়াত তা হচ্ছে 3 প্রকারের নিয়াত। আমরা নিয়াত শব্দের মূলত অর্থ পাই যে মনে মনে সংকল্প করা, মনে মনে মনস্থাপনা করে নেওয়া, এটা হচ্ছে সিয়ামের নিয়াত। নিয়াত বলতে আমরা কোনো মুখে উচ্চারণ করা, জামাতবদ্ধভাবে মাইকে এলান করা বা কোনো দুয়ার মাধ্যমে কোনো নিয়াত করা, এরকম কোনো আমাদের কাছে সহিহ সূত্রে হাদিস বা কোরআন থেকে প্রমাণিত নয়। যার কারণে রসুল এবং সালফে সালাহিনদের যে পদ্ধতি নিয়াতের, সেই পদ্ধতি আমরা অনুসরণ করে আমাদের যা নিয়াত হবে তা হলো মনে মনে সংকল্প করে নেওয়া। এর সিয়ামের যে নিয়াত রয়েছে তা হচ্ছে 3 প্রকার। নাম্বার 1, সিয়াম আসার পূর্বে আমাদের মনে দৃঢ় চিত্তে আমাদের এটা বিশ্বাস করে নেওয়া বা আমরা মনস্থাপনা করে নেওয়া যে আমরা ইনশাআল্লাহ রমজান মাসটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রত্যেকটি সিয়াম আমরা পালন করব। এই হলো এক প্রকারের নিয়াত। তারপরে দ্বিতীয় প্রকারের যেটা নিয়াত হচ্ছে সেটা হলো যে আমরা সিয়াম পালন করতে করতে আমাদের মধ্যে কোনো কারণে কোনো একটা এমন এক বিষয় চলে আসলো যার কারণে আমাকে সিয়াম ছাড়তে বাধ্য হতে হলো। সেক্ষেত্রে যদি আমরা সিয়াম এইভাবে ছাড়া গেল তাহলে তার জন্যে প্রযোজ্য যে সে যখন আজকে একটা সিয়াম ছেড়ে দিল, কালকে যখন সে সিয়াম পালন করবে তার সেহরি খাওয়ার পূর্বে সে আল্লাহ তাআলার কাছে নিয়াত করবে, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকাল বা আজকে সেহরি খাবো, এই সিয়ামটা পূর্ণভাবে পালন করব। এ হচ্ছে দ্বিতীয় প্রকার। অর্থাৎ মাঝের যে সিয়ামগুলো ছেড়ে দেয় দ্বিতীয়বার সে সিয়াম পালন করার ক্ষেত্রে তাকে নিয়াত করতে হবে। তারপরে দ্বিতীয় যে নিয়াতের বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে কেউ যদি মনে করে যে
সিয়াম প্রত্যেক দিন, অর্থাৎ আমি কালকে সিয়াম পালন করতে পারবো কিনা বা তারপরের সিয়ামগুলো পালন করতে পারবো কিনা, এই ক্ষেত্রে তার জন্য প্রযোজ্য যে সে প্রত্যেক দিন সেহরি খাওয়ার পূর্বে আল্লাহ তাআলার কাছে সিয়ামের নিয়াত করবে। এই হলো 3 প্রকারের সিয়ামের নিয়াত। এছাড়া আর কোনো দোয়ার মাধ্যমে বা বিভিন্ন রকমের যে পদ্ধতিগুলো আমরা দেখতে পাই সমাজে, সেগুলো একটাও জায়েজ নয়। অতএব আল্লাহ তাআলার কাছে সর্বশেষে দোয়া করি, ওগো প্রভু দয়াময়, আমাদেরকে সঠিক আপনার ইবাদত বুঝার তৌফিক দান করুন এবং সমস্ত শর্তাবলী অনুপেক্ষে আমরা যেন আপনার ইবাদত পালন করতে পারি, এর জন্যে আমাদের পূর্ণ শক্তি দান করুন। আমিন। ওগো প্রভু দয়াময়, আমরা রমজান মাসকে যেন পূর্ণতার সহিত আমরা যেন পালন করতে পারি, এর তৌফিক দান করুন। আমিন। আমাদের সুস্থ রাখুন এবং সালাতের পূর্ণ সওয়াবের অধিকারী বানান। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।